আবু সাইদ হাত কি দেখেন নাই একদম এরকম শটান করে বুক উঁচু করে থেকেছে। কত করে চালাবি চালা, জুলুম দেখতে চাই না। আল্লাহু আকবার বলে। রক্ত ঝরালে ইতিহাস পাল্টে যায়। আল্লাহু আকবার। ইতিহাস পাল্টে গেছে। সম্মানিত ভাইয়েরা, শহীদ নিজামী, মতিউর রহমান নিজামী, রাতের বেলা ফাঁসি হবে। একদম আল্লাহওয়ালা মানুষ, মন্ত্রী দায়িত্ব পালন করেছেন 5 বছর, 1 পয়সার দুর্নীতি তারা বের করতে পারে নাই। এটা ছিল ওদের জ্বালার কারণ, এটা ছিল ওদের জ্বালার কারণ। শেষ পর্যন্ত তাদের প্রেসক্রিপশনে তাকেও ফাঁসির কাজটা ঝুলিয়ে মারা হয়েছে। বিকেলবেলা ছেলেরা দেখতে গেছে, পরিবার দেখতে গেছে, রাতে ফাঁসি হবে, শেষ সাক্ষাতের জন্য গেছে। উনি দুধ পান করেছেন, দুধ নিয়ে গেছে, দুধ খেয়েছেন, নাতিপুতিকে আদর করেছেন, চোখে কোনো পানি নাই, মুখে হাস্যোজ্জ্বল চেহারা। পরশুদিন তার ছেলের সাথে সাথিয়াতে দেখা, যে জানাজা পড়িয়েছে, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, তার সঙ্গে দেখা। তো বলতেছে নিজামী, তার বাপ তার ছেলেকে বলতেছে, বাবা রাতে তো জানাজা হবে, তুমি আমার জানাজাটা পড়াবা, আর আমার জানাজা যে হবে, আমার জানাজায় তুমি সুন্দর পোশাক পরে যাবে। তুমি তো ব্যারিস্টার, আবার তোমাকে আমি বড় আলেম বানানোর চেষ্টা করেছি, তুমি আমার চাইতে বেশি জানো, তোমার এলেম কালাম আমার চাইতে বেশি, তুমি আমার জানাজা পড়াবা। তোমার আম্মাকে পাবনায় নিয়ে যাবা না, তোমার আম্মা যদি পাবনায় যায়, আসা যাওয়া করে, মনটা তার খারাপ, অসুস্থ হয়ে পড়বে, তোমার আম্মা ঢাকায় থাকবে, আমার লাশটা জানাজার শেষ করে কবরে রেখে আসবা। কি কথা কি বুঝতেছেন আপনার? কথা কি বোঝা যায়? একটা মানুষ কতটুকু স্থির চিত্তের হলে, ধৈর্যশীল হলে পরে এই জাতীয় কথা তার মুখ থেকে বের হতে পারে। এই জগৎধন্য মানুষগুলোকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এই ফসল এমনি এমনি আসে নাই। ওই জেলখানায় থেকে বালিশ চোখের পানিতে ভিজে গেছে, জায়নামাজ ভিজে গেছে। এখানে আমার 3 জনকে আমি পেয়েছি, আর জেল পার্টনার। এখানে কে যেন আসছিল, হুজুর আপনার সঙ্গে জেলে ছিলাম। আবার সামনে কে যেন আজ বসে আছে একজন, একসঙ্গে জেলে ছিলাম, ভিতরে ছিলাম। কি দোষ ছিল আমাদের বলেন? কোন দোষ তো আমাদের ছিল না, শুধুমাত্র তাদের কারণ ছিল কি জানেন? ক্ষমতায় টিকে থাকার জন্য এগুলো করেছে। কিন্তু সেই ক্ষমতা মুহূর্তের মধ্যে ছিনিয়ে নিয়েছেন তিনি আমার কে? আল্লাহ পাক। এই জন্য কখনো অহংকার দেখানো যাবে না। অহংকার একমাত্র কার বলেন তো? আসতে বলবেন না, কার? আল্লাহ। আমরা ভীরু হব না সাহসী হব? সাহসী হব। এবং সাহসী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ধৈর্য ধারণ করা। নবীজির একটা গুণগত দিক ছিল, তিনি ধৈর্যশীল ছিলেন, ধৈর্যের পিরামিড ছিলেন। আমরাও ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। ধৈর্য আগে না নামাজ আগে? কি আগে বলেন? ধৈর্য নাই নামাজ হবে না তো। ইমাম সাহেব সূরা একটু লম্বা করলে কিছু কিছু মুসল্লির চুলকানি শুরু হয়। আছে এরকম? আছে না? আছে না? 1:30টায় খুতবা হবে, 1:40 বেজে গেছে অথবা 1:35 বেজে গেছে। ঘড়ি শুধু বারবার মুসল্লি দেখে। ঘড়ি মুসল্লির দেখার দায়িত্ব না, খতিবের দেখার দায়িত্ব। মুসল্লি ঘড়ি দেখার পরে, হুজুর এই ধমক মারা মুসল্লি ঘাট ধাক্কা দিয়ে এখন থেকে বের করে দিবেন মসজিদ থেকে। যে মুসল্লি খতিবকে ধমকায় ওটা বেয়াদব। সবচেয়ে বড় বেয়াদব হচ্ছে যে খতিবের সামনে ধমক দিয়ে কথা বলে। নামাজ শুরু হয়ে গেছে, সূরাটা একটু লম্বা হয়ে গেছে, মনে মনে করে এটা আইসা হুজুর, কত কাম আমার দোকানে হিসাব আছে, এত লম্বা সময় নামাজ পড়ে, লোকমা তো আর দিতে পারে না।
শেষে করে কি গলার একটা কাশির আওয়াজ বার আছে, এরকম আছে না নাই? এই জন্য বললাম নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। এই যে বসে আছেন, ওয়াজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। কিছু লোক কিন্তু চলেও গেছে, গেছে না? চলে গেছে। ওর দেখছে যে হুজুরের সুরটা কেমন, দেখছে একটু মোশান টোশান কেমন, দেখা শেষ, চলে গেছে। আছে না এরকম? আছে না? আর যারা এখন বসে আছেন, এ ফজর, ওই যে কইছে এক চাচা, খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। জি, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন বলতেছেন, হুজুর আমার কাছে তিনটা জিনিস প্রিয়। কি? আপনার দিকে ছায়া থাকা, আর কি আপনার সামনে বসে থাকা, আর কি আপনার জন্য সব মাল খরচ করা। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক মুসলমান আছে আলেমদেরকে খুব ভালোবাসে, খুব প্রচন্ড ভালোবাসে। একদিন আমাকে একজন ফোন দিয়ে বলে, হুজুর আমি আমার বউয়ের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। বললাম, ভাই এটা তো দরকার নেই, আপনার বউটা আপনার কাছে, তো বউয়ের চাইতে বেশি ভালোবাসার দরকার কি? আপনি তাকেও ভালোবাসেন, আপনি আমাকেও মহব্বত করেন, তো এর চাইতে বেশি ওর চাইতে কম, এটা বউ শুনলে তো রাগারাগি শুরু হবে। এই মহব্বত গুলো আসে কার থেকে? কার থেকে বলেন তো? কার থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা। আমার নবীজি মেয়েগুলোকে বিয়ে দিয়েছেন, বিয়ে দিয়ে আমার দেশের কিছু বাপ আছে মেয়ের বাড়ির সে নেই না, আছেন এরকম বাপ? যাই না, মেয়ের কোনো খবরই রাখে না, বরঞ্চ মেয়ের খবর না রাখা মেয়ের সম্পত্তি ছেলের নামে লিখে দেয়। হারামজাদা বুড়া। এরকম কিছু বুড়া আছে না নাই? হ্যাঁ, বেমাক বেটাক দিছে বা সব দিয়ে দিয়েছে, মেয়েগুলোকে ঠকায়। আছে না মেয়েগুলোকে ঠকানো বাবা? আছে না নাই? কিন্তু ছেলেকে দিয়ে লাভ হলো, কেউ তো গাঁজা খায়, ইয়াবা খায়। যদি উপকার করতে পারে বাবার, মেয়েরাই পারে। আসতে কোন কেন? মেয়েরা ডিমগুলো বেচে বেচে টাকা জমা করে লুকায় লুকায় বাবার পকেটে দেয়। নিজে দেখেছি, ফুফুদের দেখেছি, আমি ফুফুদের দেখেছি। মেয়ে সন্তানগুলো খুব বরকত। মেয়ে সন্তান যার ঘরে আছে বরকত তার ঘরে আছে, বলি আলহামদুলিল্লাহ। কোন মেয়ে বাপ মার মুখের উপরে কথা বলে না, সে যতই কড়া হোক না কেন, শক্ত হোক না কেন, বাবা মার সামনে খুব নরম হয়ে কথা বলে। ছেলেগুলো বিয়ে হওয়ার পর পর ওরে বাপ, সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে, হাই পাওয়ার। যে পাওয়ার একটা নিয়ে আসছে, যে পাওয়ার একটা নিয়ে আসছে, তাহলে পাওয়ার কি হলো? সুপার পাওয়ার। দিল ধমক একখান। আচ্ছা বলেন তো, মা বড় না বউ বড়? ভালো করে চিন্তা করে কবেন, কিন্তু আগে বউয়ের দিকে আগে নজর দিবেন। এখন কোন মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। কি কথা কি ক্লিয়ার? দুঃখ লাগে, মাকে ভাত দেয় না, আছে না? আমি আশ্চর্য হয়ে যাই, এখানে গোনাগুনি কেন আপনার? আপনার মাকে খাবার দিতে হবে, আপনি তো হিসাব করেন কেন? আপনি যখন মার দুধ খেয়েছেন, উনি কি হিসাব করে খাওয়াইছে? এখানে হিসাব করেন কেন? মার কাছে কোনো হিসাব চলবে না, বাবার কাছে কোনো হিসাব চলবে না। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। আল্লাহু আকবার বলেন। এখানে কোনো হিসাব করবে না। ছেলেরা যারা আছো, বাপ যাদের আছে, হিসাব করা যাবে না। বাপ মা তো বেহিসাবি নেয়ও না। বাপের যদি আপনি বেশি দেন বলে, তোর ওই যে ছেলেটা আছে ওর জন্য এটা কিনিস, আমার এত লাগবে না, যা। আল্লাহু আকবার বলেন। বাপ মা কি রাক্ষস? কোন বাপ মা কি সন্তানের জন্য রাক্ষস হয়?
যতটুকু লাগে ততটুকুই তো নেয়। ভালো একটা চাদর কিনে নিয়ে দেবেন বাপকে, আপনার গায়ে যদি দুর্বল চাদর থাকে বলবে ওই চাদর আমার গায়ে দে, তুই এটা নে, তুই এটা পর। আপনি আপেল কিনে নিয়ে যাবেন, আপেল দিয়ে বল মা তুমি আপেলটা খাও, চাকু দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে বলবে তোর মুখটা শুকনা, তুই আগে খা। অথচ মার সঙ্গে আমরা কি করি বলেন? আমরা এত কৃপণ হয়ে যাই মার সামনে। আল্লাহ তুমি প্রতিটি সন্তানকে মার খেদমত করার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বউ রান্না করে, ছেলে বউ রান্না করে, পোলাও রান্না করেছে, গোশত রান্না করেছে, মার নাকি গিয়ে সেই রান্নার গন্ধ ধাক্কা খায়, মার কপালে সেই রান্নার খাবার জোটে না। আছে কিনা? যে বউ তোমার তোমার মার সেবার জন্য অনুপযুক্ত, তুমি এটা মাথায় রাখবা, ওই বউ তোমার কোনোদিন কল্যাণ বয়ে আনতে পারে না। কি কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ক্লিয়ার। এক রাত তো সব সাবজেক্ট তো বলা সম্ভব না, একটু একটু করে বলি। শুধু মায়ের ওয়াজ করলেই তো 2 ঘন্টা লাগে। আজকে রাসূল নিয়ে ধরেছি কিছু কথা, ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। চাচা কয় না হবি না, খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। পরিবারকে সময় দেব কিনা বলেন? মেয়ে বিয়ে দিয়া কি ভাসানির মতো একখান সালাম দিয়ে বিদায় নাকি? না খবর নেওয়ার দরকার আছে? মেয়ের বাড়ি যাবেন, আপনার বাড়ির নতুন ধান হয়েছে, সেই ধান কুটে পিঠা বানায়া মেয়ের বাড়িতে নিজে যাবেন। মেয়েটাকে সম্মান, মেয়েটাকে স্নেহ করবেন। শুধু ছেলের নাতিপুতিগুলো দেখবেন না, মেয়ের নাতিপুতি দেখার দরকার আছে না নাই বলেন তো? নবীজি মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন, 3 দিন পার হয়নি কখনো না দেখলি সাহাবে কেরামকে বলতে, সাহাবীরা আমার ভালো লাগতেছে না, আমি ফাতিমাকে দেখতে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? ফাতিমার জীবদ্দশায় হযরত আলী একদিন বিয়ের চিন্তা করলেন। কিসের চিন্তা বলেন তো? বিয়ে করবেন। আমার নবীজি জুমার খুতবায় বললেন যে ফাতিমাকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে, তুই বিয়ে করবি? কি কথা বলছেন না? যে আমাকে কষ্ট দেবে সে আল্লাহকে কষ্ট দেবে। আমার রাসূল ফাতিমাকে এত পরিমাণ ভালোবাসতেন। একদিন ফাতিমা আসলেন, এসে বলছেন আব্বা জান আপনার কলেজার টুকরা নাতি হোসাইন হাসান, ছোট্ট ছোট্ট বাচ্চা, কাঁচা ঘর, কাজ কারবার করতে করতে কাপড় চোপড় গুলো ময়লা হয়ে যায়, আপনার নাতিপুতির খেদমত করতে আমার একা কষ্ট হয়ে যায়। দেখুন তো আপনি আমার জন্য একটা খাদেম দিতে পারেন কিনা, একজন কাজের মানুষ দিতে পারেন কিনা। নবীজি বললেন ফাতিমার এই দিকে আয়, তোর পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় নিজে ধুয়ে ফেলে, নিজের ঘর নিজে ঝাড়ু দিয়ে ফেলে, তোমার বাবা মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোনো খাদেম নাই। আমি তোমাকে যে পরামর্শ দেব মা, তোমার বাড়ির কাজ তুমি নিজেই কষ্ট করে হলে একাকি করো, একাকি সম্পন্ন করো। আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি আর তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে সকাল সন্ধ্যা বলবে। আমার আল্লাহ সমস্ত কাজের জিম্মাদার তোমার জন্য হয়ে যাবে। মা চলে যাও, স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন কানে না আসে। আমি এমন স্বামী তোমাকে দেই নাই মা, যাও সংসার করে খাও, স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে মরার আগ পর্যন্ত। আর এখনকার মেয়ের বাপরা কি কয়, যা বিয়ে দিলাম খালি ফোন দিবি, খাইয়া ভালো আসলে ঠিক না? স্বামীর দাম আছে না নাই বলেন তো? আচ্ছা, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজির জামাতা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীর ঘরে এসে বসে বসে নামাজ পড়ছেন। রাসূল বলছেন ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন, তোমার তো তুমি তো যুবতী মহিলা। তিনি বলছেন আব্বা জান আমি দাঁড়িয়ে নামাজ পড়ি কিন্তু বসে আজকে নামাজ পড়ার কারণ হলো আমার জামার পিছনে একটা ছেঁড়া অংশ আছে,
এই সেরা অংশটুকু দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে আপনার চোখে পড়ে যাবে, আর আপনার চোখে পড়লে আপনি মনে মনে চিন্তা করবেন, আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, এতটুকু আমার স্বামীর কোন ক্লেম আপনার চোখে ধরা পড়ুক এটা চাই নাই, মনে করে বসে বসে নামাজ পড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। এই ইতিহাসগুলোকে মেয়েদের জানার দরকার আছে না? এগুলো না জেনে খালি ভারতের সিরিয়ালগুলো দেখে, নাটকগুলো দেখে। আল্লাহ তুমি মাদেরকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মেয়েরা তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদ পড়ে দিন শুরু করবে মেয়েরা। তাহাজ্জুদ, এরপরে ফজর, এরপরে কোরআন তেলাওয়াত দিয়ে যদি কোনো বাড়ির মহিলারা যদি দিন শুরু করে, আল্লাহর কসম সেই বাড়িতে কোনোদিন অভাব অনটন আসবে না, অশান্তি হবে না, কোন গজব নাজিল হবে না। আল্লাহ এলাকার মা বোনদেরকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ যে যাকে রহমত দেন তাকে মেয়ে সন্তান দেন। আল্লাহ যে জনপদে রহমত দিতে চান বৃষ্টি দেন। আল্লাহু আকবার বলেন। মেয়ে সন্তান হলো রহমত, বৃষ্টি হলো রহমত। মেয়ে সন্তান হলে পরে কিছু কিছু বাড়িতে মনে হয় শোকের মাতম পড়ে। মেয়ে সন্তান হয়েছে, কি খবর, তোমার বইয়ের খবরটা কি? মানে আওয়াজই নাই। আর যদি হয় ছেলে, কি হয়েছে? ছেলে। বাপসা এখন 10 লাখ চায় বসে আছে, আছে না নাই? না, মন খারাপ করা যাবে না। যা হবে, ছেলে হোক মেয়ে হোক, বলতে হবে কি আলহামদুলিল্লাহ। আমি আজকে খুব আনন্দ পাচ্ছি, এই জায়গায় আসছি তো, এই এলাকায় আসছি তো 16 বছর আগে, আবার আসলাম, আবারও আসবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 7, এতিমকে ধাক্কা দেব না কাছে নেব? আমার একটি এতিমখানা আছে, আমি নিজে এতিমখানা চালাই, খুব ভালো লাগে। এতিমদের মাথায় যখন হাত রাখি ওরা খুব খুশি হয় আর বলে, হুজুর আব্বা নাই। এতিমরা হচ্ছে বড় অসহায়, জানেন? এতিমদেরকে লাথি মারে, ওর বাপ নাই। গ্রামের মানুষও তাকে অবহেলা করে, অথচ সবচাইতে যত্ন করা দরকার ছিল এতিমদের, ঠিক কিনা? এতিমদের কখনো ধমক দিবেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহর ওয়ার্ডার এটা। আমরা এতিমকে সম্মান করব, জোরে বলি ইনশাআল্লাহ। একটা মাদ্রাসা করেছি, 16 বছর করতে পারিনি, এই বগুড়াতেই করেছে। শেরপুর চেনেন না? জি, শেরপুরে আমি একটা মাদ্রাসা করেছি, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা, একটা মাদ্রাসা করেছি। কেন জানেন? হাফেজ এসপি বানানোর জন্য, হাফেজ ডাক্তার বানানোর জন্য, হাফেজ নেতা বানানোর জন্য, হাফেজ একজন বড় অফিসার বানানোর জন্য, হাফেজ আলেম বানানোর জন্য, হাফেজ ইঞ্জিনিয়ার বানানোর জন্য, যেন সে রড না চুরি করে। কি কথা কি বুঝতেছেন? এই জন্য হ্যাঁ, রড বাদ দিয়ে কি দেয়? বাঁশ দেয়। বাঁশ এটা কি ছোটখাটো জিনিস? বাঁশ। সন্তানকে কোথায় দিবেন বলেন? কোথায় দিবেন? জোরে বলেন। মাদ্রাসায়। প্রচলিত মাদ্রাসা কিছু প্রবলেম থাকেই, শুধু আরবি বোঝে, অন্য কিছু বোঝে না। তো আমার প্রতিষ্ঠানে আমি গোটা ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন কারিকুলাম দেখেছি। আমি যে কারিকুলামটা নিয়েছি সেটা হলো 1 থেকে 5 পর্যন্ত পড়বে, বাংলা ইংরেজি সব পড়বে, অঙ্ক শিখবে, এর মাঝেই সে হাফেজও হয়ে যাবে। অনেক সময় তো নষ্ট হয়, অনেক সময় নষ্ট হয় না, শুধু পরিকল্পনার অভাবে। এর মধ্যে সে খেলবে, খেলাধুলা করবে। কোন শাসন মানে কি, কিছু কিছু শিক্ষক আছে মানসিক রোগী, পিটায়া রক্ত বের করে দেয়, আছে না? কিছু আছে না? এটা ঠিক না, এগুলো ঠিক না। আপনি আপনার সন্তানকে মারবেন কেন? রাসূল কোন সন্তানকে মেরেছেন, স্ত্রীকে মেরেছেন, একটা হাদিসও দেখাতে পারবেন না। আপনি কি তার চাইতে বড় কিছু? না মেরে চোখ রাঙ্গায়া, একটু ভয় দেখায়া, হালকা মৃদু শাসন, এটা থাকবে। শাসন তো সেই করে, সোহাগ করে, যে এতটুকু শাসন তো থাকতেই হবে। একটা প্রতিষ্ঠান শুরু করেছে, দোয়া করবেন না আপনারা? সবাই দোয়া করবেন না? আল্লাহ পাক যেন জাতি গড়ার কাজে যেন আমাদেরকে আল্লাহ পাক কবুল করেন। এই জাতির স্থায়ী কিছু তখনই আশা করা যায় যখন জাতির ভিতরে শিক্ষার বিপ্লব ঘটানো যাবে।
আসুন শিক্ষার একটা সুন্দর নৈতিক শিক্ষার একটা বিপ্লব আমার দেশে যেন ঘটাতে পারি আমরা সবাই, সেই তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সন্তানকে চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন। টাকা পয়সা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে লাভ নাই, সালমান এফ রহমান সিট হয়ে পড়ে আছে, কি ঠিক কিনা বলেন? দাড়ি কাটা রেহাই হয় নাই, মাথার চুল কালো বানায় রেহাই হয় নাই। অর্থাৎ সমস্ত রিজিক বরকতময় সম্মানজনক রিজিক কার হাতে? আল্লাহর হাতে। মার পেটে যদি 10 মাস আল্লাহ পাক আমাকে খাওয়াতে পারেন এত কঠিন জায়গায়, সে আল্লাহ সাধারণ দুনিয়া খাওয়াতে পারবেন না? অবশ্যই পারবেন। চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন, হাফেজের বাপ হন, বিশাল তৃপ্তি পাবেন, বিশাল তৃপ্তি। হাফেজের বাপ হন। আমার একটা ছেলে আছে, একটু বলেই ফেলি, আপনার পরিবারের মতোই। এখানে আসছি বহু আগে, আল্লাহ পাক আমাকে 4টা মেয়েও দিয়েছেন। এত আস্তে আলহামদুলিল্লাহ কইলেন, মানে বিয়েটা আপনারাই দিবেন মনে হয়। নবীজির কয়টা মেয়ে বলেন? বলেন 4টা মেয়ে। তাহলে একটা মিল পাইছি তো। মাঝখান দিয়া একটা ছেলে, নাম্বার 3, সে আবার একটা ছেলে একটা আছে, ও হাফেজ হয়েছে, কিন্তু খুব দুষ্টামি করে, জানেন, পড়তে চায় না, একটু কম পড়ে। একটু দোয়া করবেন আল্লাহ যেন তার পড়ার আগ্রহ যেন বাড়ায় দেন। খুব দুষ্টামি করে, মানে পড়তে চায় না। পড়ো বাবা পড়ো, কিন্তু ওর পড়ার খেয়ালটা একটু কম মনে হয়, আমার কাছে মনে হয়। বলে আব্বু এত পড়া লাগে নাকি, একটু বসবো হয়ে যাবে। দেখছেন, মেধা ভালো তো খুব ফাঁকিবাজি করে। যারা বেশি চালাক হয় তারা কি করে? একটু ফাঁকিবাজি করে। একটু দোয়া করবেন। আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন। যাদের 6 বছর সন্তান ছেলে মেয়ে আছে, 6 থেকে শুরু করবেন, 5 থেকে শুরু করবেন। ও যেন 4-5 বছর বয়সে সব শেখার আগে আলিফ বা তা থা জিম হা যেন চেনা যায়। আলিফতে আল্লাহ, ঠিক আছে, মিমতে মোহাম্মদ, এগুলো যেন শিখে যায়। দেখবেন আপনার সন্তান আপনার জন্য বড় নিয়ামতের কারণ হয়ে যাবে, বরকতের কারণ হয়ে যাবে। আল্লাহ তুমি সবাইকে, সব ভাইদেরকে সন্তানের প্রতি যত্নশীল হয়ে দ্বীনের শিক্ষায় আগ্রহ বাড়ানোর তৌফিক আল্লাহ পাক দান করুন। এখানে ছেলে মেয়ের বাপ কারা কারা আছেন? 5 বছর 6 বছর 7 বছর কারা কারা দেখি হাত তুলেন তো দেখি। অনেকেই তো আছেন, অনেকেই আছেন। জি আলহামদুলিল্লাহ, হাত নামান। কাছাকাছি যে প্রতিষ্ঠানগুলো আছে দিবেন। আবাসিকে যদি কেউ দিতে চান, খুব বেশি দূরে না, আপনারা যোগাযোগ করবেন, আমার মাদ্রাসাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ভর্তি করায় দিবেন, ভর্তি নিয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু এই বগুড়া জেলায়, আমার জন্ম এই থানা, এই বগুড়া জেলার ওই শেরপুর থানাতে আমার জন্ম। দোয়া করবেন আল্লাহ যেন এই দিনের হক কথাগুলো গোটা পৃথিবীবাসীর মাঝে যেন বলতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক দান করুন। অনেক কথা বলে ফেলেছি, আর সামনের দিকে আগাবো না। জাস্ট 12টার গোড়ায় কাছাকাছি আমরা চলে এসেছি। আমরা আমাদের জীবনের চরিত্রে একজনকে খুঁজবো, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন তো? কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান, চলো জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মহিলা প্যান্ডেলে ব্যাগ গিয়েছে, আমার মা বোন যে যা করেন সবাই দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 100 বছর বয়স, 100 হয়ে গেছে, তারপর তো আমার সাথে তাজা আছেন আলহামদুলিল্লাহ। 50 বছর ঈদগাহ মাঠে ইমামতি করছে। 100 বছর। আল্লাহু আকবার। এই মাদ্রাসার সম্মানিত সভাপতি মহোদয়, আল্লাহ তুমি তার স্বাস্থ্যকে সুস্থ করে দাও। লাঠি ভর করে এখনো তিনি চলাফেরা করতে পারেন। বয়স্কের কারণে, মানে বয়স্কই হচ্ছে তার, বয়স হচ্ছে তার অসুখ। আল্লাহ তুমি তাকে আজীবন মৃত্যু সুস্থ অবস্থা যেন তিনি ওযু করতে পারেন, চলাফেরা করতে পারেন, নড়াচড়া করতে পারেন, এই তৌফিক তুমি আল্লাহ তুমি তাকে দান করো। কত বড় নিয়ামত এটা! 100 বছর এখনো তিনি সুস্থ, মেধা নিয়ে তিনি কথা বলছেন। বলি আলহামদুলিল্লাহ।
হ্যাঁ হ্যাঁ 50 বছর তিনি পরিষ্কার মাঠে ইমামতি করছেন। হ্যাঁ 50 বছর আগে ওঠে আলহামদুলিল্লাহ। ওই দিক যান লবণ করে যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাইবো ইনশাআল্লাহ। আজকের কোন দিকে না যাই, কোন গীত টির দরকার নাই আজকে। আমরা এখন বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। তা আমি এই টেবিলের উপরে আমার কিছু মাদ্রাসার যারা মানে রিয়েলি যারা মাদ্রাসায় পড়াতে চান, আবাসিকে রাখতে চান, আমি এখানে কয়েকটা কার্ড আমি দিয়ে গেলাম, মাদ্রাসার কার্ড। মাদ্রাসার কর্তৃপক্ষ নাম্বার সেখানে আছে। যদি আপনি মনে করেন যে আমার 6, 7, 8, 9 বছরের বাচ্চাকে দ্বীনি শিক্ষায় আমি শিক্ষিত করতে চাই, আপনি চোখ বন্ধ করে দিতে পারবেন ইনশাআল্লাহ। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব ইনশাআল্লাহ। জি, যিনি দিবেন, যিনি সন্তানকে পড়াবেন এমন ব্যক্তি তিনি নেবেন ইনশাআল্লাহ। জি আসুন আমরা আল্লাহর কাছে চাবো ইনশাআল্লাহ। জি দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3 আয়াতকে সামনে রেখে নবীর জীবনী থেকে, নবীর সিরাত থেকে কিছু কথা বলেছি। কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতেছি আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি, তোমার বান্দাদের মনে কোন জ্বালা আছে তুমি আল্লাহ ভালো করে জানো। তোমার বান্দাদের পারিবারিক সমস্যা থাকতে পারে, ব্যবসায়িক সমস্যা থাকতে পারে, আয় আল্লাহ তাআলা শারীরিক অসুস্থতা থাকতে পারে। আল্লাহ তোমার সবকিছু জানা আছে, যার যে সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দিও। আল্লাহ দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মালাকুল মউত কোন দিন আসবে কেউ আমরা বলতে পারি না। আল্লাহ ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। বাবা গেছে, মা গেছে, ভাই গেছে, বোন গেছে, নানা গেছে, নানি গেছে, দাদা গেছে, দাদি গেছে, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নেব। তোমার পছন্দের গোলাম না হওয়া পর্যন্ত আমাদের কাউরে মরণ দিও না। আয় আল্লাহ তাআলা, কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাবো রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মোরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে রে, আর কোনদিন কেউ খোঁজ নিতে যাবে না। সে অন্তিম সময় যখন চলে আসবে, 3 দিনের চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে কবরে। 24 ঘন্টায় মাথার চুলগুলো খসে খসে পড়ে যাবে। মাত্র 3টা মাস কবর যদি খনন করে দেখা হয়,
কয়েকটা হার ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।